মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ভিডিও। আজকে গণেশ চতুর্থী, তো সবাইকে জানাই শুভ গণেশ চতুর্থী। তো আশা করি তোমরা যে যেখানে আছো সবাই খুব ভালো আছো। আর অনেকের বাড়িতেই পুজোটা হয়, তো আমিও আজকে পুজো করব। তো দেখতেই পাচ্ছ আমার পিছন দিকে আমার মানে জোগাড় যন্ত্র মোটামুটি কমপ্লিট। ঠাকুরমশাই বলেছে 7:30 নাগাদ আসবে, তো আমি অনেক সকালে উঠে রেডি করে নিয়েছি। এখন বাকি যেটা আছে নিজে রেডি হওয়া। তো আপাতত এখানে কিছুটা গুছিয়ে এখন যাব রেডি হতে। তারপরে ঠাকুরমশাই আসলে বাকি পুজোর আয়োজন তিনি করে নেবেন, আর আমার আর কিছু করার নেই। তো আমি এবছর আমার খুব ইচ্ছা হয়েছে যে একটা যজ্ঞ করে পুজো করব, তাই এই আয়োজন। তো এখন আমি ব্লগটা শুরু করছি, আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগে। এখানে আমি রেডি হয়ে গেছি, আমি একটা লাল শাড়ি পরেছি, আর এত গরম লাগছে যে কিছুই মানে সাজগোজ করার মতো উপায় নেই। মানে আমি এসি চলছে 26-এ ভোরবেলা। আসলে এই রোদটা আসে তো, মানে এদিকটা পূর্ব দিক, তাই এই দিকটায় রোদ আসে, ঘরটা পুরো গরম হয়ে যায়। মানে এতটাই গরম হয়ে যায় যে মানে টেকা যায় না। তারপর আবার সারাদিন গেলে ঠিক হয়ে যায়। তো সেই জন্য আমি এসিতে আছি, 26 এসি চলছে, তারপরেও মানে গরম লাগছে। মানে এখনও আমার শরীর পুরো গরম হয়ে রয়েছে। তো মানে বাইরে তার মানে কতটা গরম, আর ওই আমি যেখানে পুজো করব সেখানেও রোদ। তো আপাতত আমি এটা পরলাম, রেডি হলাম, চুলটা বেঁধে নিয়েছি, এই হচ্ছে ব্যাপার। এরপরে ঠাকুরমশাই বললো 7:30 বেরোবে, তারপরে আসবে। তো আশা করছি আস্তে আস্তে 8টা তো বাজবেই, তাই তারপরে পুজো শুরু হবে। गणपति सिद्धिप्रदा कामदाम एतत् पुष्पं गांगणेशाय नमः एतत् नैवेद्यं ओम श्री विष्णुवे नमः आस संप्रदानाय कामहे सुगंधिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव वन्दनात् मृत्युर्मृत्युञ्जय नमो नमः ओम ह्रीं जय दुर्गा वै नमः जटाजूतो समायुक्तां नमस्तुते तप्त कांचन गौरांगी राधिका वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये ओम नमः क्लीं कृष्णाय सहित राधिकाय नमो नमः यदास्करं परिभ्राष्ट एतदात्मनियं विधानाय के भक्ष्यं निवेदयामि देवस्य सर्व चित्त এখানে 500 করে মালভোগ কলাটা আছে না? ओम इदं घृताय स्वाहा मृत्युर्मुक्षयमामृतात् स्वाहा ओम त्र्यंबकं यजामहे सुगंधिं पुष्टिवर्धनम् पालिनी दुर्गा शिव समाधात्री सदा स्व नमस्ते क्लीं कालिकाय स्वाहा তোমাদেরকেও গণেশ চতুর্থীর প্রসাদ দিচ্ছি, তোমরা লাড্ডু খেও। গণেশ ঠাকুর খুব লাড্ডু খেতে ভালোবাসে, আর আমি ওনার জন্য মোদকও এনেছি। এখানে খুব ভালো ভালো মোদক পাওয়া গেছিলো, তো ওই জন্য নিয়ে এসেছি। আর কলকাতায় আমি জানি না খুব একটা পাওয়া যায় কিনা, তবে এখানে যেহেতু প্রচুর গণেশ পুজো হয় নিশ্চয়ই পাওয়া যায়। প্রত্যেকটা দোকানে, আমি তো কলকাতায় করিনি সেই জন্য আমি বললাম, তো এখানে প্রত্যেকটা দোকানে খুব ভালো ভালো দিয়েছিল। এখানে মাখন ভোগ বলে একটা দোকান আমার বাড়ির একদম সামনে আছে, লাড্ডু আর এই মোদক এনেছিলাম। না ভালো খেয়ে কোনোদিন আমি অন্তত এখন অব্দি খাইনি, তো আজকে আমরা খাবো। এটা হচ্ছে মতিচুর লাড্ডু, আর ওটা কি একটা মোদক বলবো, যাই হোক আমার দেখে ভালো লাগলো যেটা, আমি সেটা নিয়েছি। আমাদের পুজো শেষ, তো আমি এরপরে প্রসাদ খেয়ে শুরু করবো হচ্ছে অফিসের কাজ 10:30 থেকে। বাজে এখন 10টার মতো। আমি কালকে রান্নাও করে রেখেছি। আমাদের আজকে লাঞ্চের মেনু হচ্ছে পোলাও, আলুর দম আর পনির। তো বৌদি আসতে পারে না, চাটনি করার সময় পাই। বৌদি আসতে পারে, কখন আসবে জানি না। তো সবাই আসলে তিনজনে মিলে আমরা প্রসাদ খাবো। না দীপকদা জানি না আসবে কিনা, যদি আসে খুবই ভালো হবে। ও কুকে তো আর এসব খায় না, তো যাই হোক ও বাচ্চা মানুষ, ও ওকে যেটা ওর ইচ্ছা ও সেটাই নেবে। তো এই হচ্ছে আপডেট। তো এখন আমরা একটু প্রসাদ খাই, পরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে।
গুড ইভিনিং সবাইকে। অ্যাকচুয়ালি কালকে সকালে পুজো করার পর থেকে আর ব্লগ করতে পারিনি। অ্যাকচুয়ালি তারপরে অফিস ছিল, অফিসের পরে বৌদি এসেছিল, বাচ্চাটা এসেছিল, এই সমস্ত কিছু মিলিয়ে আসলে মানে আর আমি সকালে উঠেছিলাম, সব মিলিয়ে আর ব্লগ করা হয়নি। আর রাতের দিকে এত শরীর খারাপ করছিল, আমরা দুজনেই শুয়ে পড়েছিলাম, কোথাও বেরোতে পারিনি। ইনফ্যাক্ট আজকে সকালেও উঠতে অনেক অনেক কাজ ছিল, কারণ পুজোর পরে জায়গাটা গোছানো বা এই সমস্ত কাজ থাকে। তো ওগুলো করতে করতে সকালবেলা প্রায় 11টা বেজে গেল। তারপরেও মানে এত গরম এখন শিলিগুড়িতে, মানে আমার স্কিনটা পুরো জ্বলে গেছে, এতটাই গরম। মানে মাঝে একবার ছাদে গেছিলাম, ছাদে যাওয়ার পরে যেন মানে স্কিন পুরো জ্বলে গেছে আমার, এইসব পুরো জ্বলছে ঘাম লাগলেই। তো সারাদিন বাড়িতে দুপুরে আজকে খাওয়া দাওয়া হয়েছে পনির আর ডাল আর ভাত, আর কিছু খাওয়া হয়নি, মানে আর কিছু করতে পারিনি। তাও দুপুরবেলা মানে ভাত শুধু বসাতে গিয়ে সে মানে কি মানে এত গরম যে মানে টিকা যাচ্ছে না। ইনফ্যাক্ট এখন আমি যে কথা বলছি দেখো দরদর করে ঘামছি। এখন বাজে 8:15 মতো। তা আমি আর রিতম এখানে সামনেই একটা গণেশ ঠাকুর হয়েছে, সেখানে যাব। আর ইচ্ছা আছে কালকে বেরোনোর। তো কালকে যদি বেরোই তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করবো এখানকার সবচেয়ে বড় বড় পুজোগুলো। আর এখন আমি সামনে, আমার বাড়ির একদম সামনে একটা পুজো হয়, সেটা দেখতে যাচ্ছি। তো আমি রেডি হয়ে গেছি। রেডি বলতে কিছুই না, শুধু একটু কাজল দিয়েছে, লিপস্টিক। মানে প্রচণ্ড গরম লাগছে, এত গরম যে মানে টেকা যাচ্ছে না। আমরা এখন যাচ্ছি ঠাকুর দেখতে। তো বাইকে করে নিয়ে নিই, আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, যেহেতু একদমই কাছে। রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাবো, হেঁটে গিয়ে ঠাকুর দেখে বাড়ি চলে যাবো। এই গলিটার ভেতরে একটা পুজো হয়েছে, একটা ব্যানার দেওয়া আছে, বেশ অনেকটা বোধহয় যেতে হবে। সামনে তো দেখতে পাচ্ছি না, এই সামনেই এখানে একটা পুজো হয়েছে, একটা ছোট্ট পুজো। তো এই পুজোটা দেখতে আমরা যাচ্ছি। ছোট্ট প্যান্ডেল, ঠাকুর আছে, পুজো হয়েছে, বেশ ভালো। এদিকে আর কোনো পুজো নেই। আমরা ঠাকুর দেখতে গেছিলাম, হাঁটতে হাঁটতে দেখছি সবাই বেরিয়েছে মোটামুটি। তাই আমরা এখন ডিসাইড করলাম যে বাইক নিয়ে কাছে 3টে বড় বড় পুজো হয়েছে, তো দেখা যাক একটা দুটো আমরা কভার করে আসবো। আর বিধান মার্কেটের ওখানে যে ঠাকুরটা আছে সেখানে ভোগ প্রসাদ খাওয়ানো হয়, তাই এখন আবার বাইক নিয়ে হেলমেট টেলমেট পরে যাচ্ছি। এখানে একটা পুজো হয়েছে, লাইটিং দেখে বোঝা যাচ্ছে। সামনে একটা ছোট্ট পুজো হয়েছে, এখানে মনে করো একটা প্রাইজের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। তো এটা হচ্ছে এন্ট্রি, একটা সুন্দর গণেশ ঠাকুরের মূর্তি দিয়ে এন্ট্রি। তো ভেতরে লাইটিং করেছে, এখানে কোনো প্রতিযোগিতা একটা চলছে তাই জন্য। এটা হচ্ছে লাইটিং। প্রচুর লোক এখানে। হ্যাঁ, এটা অ্যাক্রোপলিস মল। এটাতে একদিন আমরা আসবো, তোমাদের দেখাবো। আমরা এখন 3 নম্বর ঠাকুর দেখতে যাচ্ছি। মোড়ে দাঁড়িয়ে আছি, এই সিগন্যালটা খুললেই আমরা যাবো। এই অবস্থা ভিড়।
বাজে প্রায় 12:10-15 মতো। তো আমাদের এখন এই খাওয়া দাওয়া হলো। আসলে বাজার করে তারপর ঠাকুর দেখতে গেছিলাম, এইসব করে টোরে ঠাকুর দেখতে যাওয়ার ডিসিশনটা হট করেই হলো। তো তারপরে টুকটাক জিনিস কেনার ছিল, সেই জিনিসগুলো কিনলাম, কিনে এই বাড়ি এসে রান্না করে তারপর খাওয়া দাওয়া হলো। তো 12টা বেজে গেছে। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লাগে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ, বাই।